নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা কিচেন কুক অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম ব্রয়লার মুরগির রেসিপি। ব্রয়লার মুরগি আজ রান্না হবে চুই ঝালে। তো দেখুন, আমি ব্রয়লার মুরগির মাংস নিয়ে নিয়েছি। এই দেখুন, এই সেই ব্রয়লার মুরগি আর এই চুই ঝাল। মাংসের স্বাদের জন্য চুই ঝাল সবসময় বেশি পরিমাণে দিতে হয়। তো দেখুন, আমি কতগুলো পরিমাণে চুই নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আপনারা পুরো ভিডিওর সাথেই থাকুন এবং আমি কিভাবে ব্রয়লার মুরগিটা রান্না করি সেটা দেখার জন্য। তো বন্ধুরা, আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দেব আলু ভাজি করার জন্য। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু আলুগুলো ফ্রাই করার সময় কোনো নুন হলুদ ব্যবহার করিনি। আলুগুলো একটু লাল লাল হয়ে আসলে আমি তুলে নেব। তো আলুগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে, দেখুন লাল লাল হয়ে আসছে, এখন আমি তুলে নেব। ব্রয়লার মুরগির মাংস একটু নরম হয়, আমি একটু ভাজি করে শক্ত করে নেব। মাংস ফ্রাই করার সময় আমি হলুদ গুঁড়া দিয়ে দেব। আর মাংস ফ্রাই করার সময় আমি কিন্তু উনুনের আঁচটা সবসময় বাড়িয়েই রাখবো, তাহলে আমার জলটা আর গলে আসবে না বেশি পরিমাণে। ব্রয়লার মুরগির মাংস আমার শক্ত করে ফ্রাই করা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। মাংস ফ্রাই করার কড়াইতেই আমি তেল দিয়ে দেবো আবারও। ফোড়নে আমি শুকনা মরিচ ছিঁড়ে ও তেজপাতা একসঙ্গে দিয়ে দেব। এরপর গোটা জিরে দিয়ে দেব। কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দেব। চুই ঝালের জন্য আমি কড়াইতে এখন চুই ঝাল দিয়ে দেব। পেঁয়াজ বাটা, রসুন বাটা, রসুন বাটা রসুনটা আমি 2 চামচ পরিমাণে দিয়ে দেব। আদা বাটা 1 চামচ পরিমাণে। চুই ব্যবহার করছি বলে আমার আদাটা 1 চামচ পরিমাণে দিলেই হয়ে যাবে। ঝালের জন্য একটু কাঁচা মরিচ বাটা ও কালারের জন্য আমি শুকনা মরিচ বাটা দিয়ে দেব। দিয়ে মশলাটা আমি ভালোভাবে নাড়িয়ে দেব। আগে থেকেই করে রাখা টমেটো পেস্ট দিয়ে দেব। মশলা আমার ভালোভাবে কষানো হয়ে আসলে আমি সামান্য টক দই দিয়ে দেব। মাংসের স্বাদের জন্য নুন দিয়ে দেব এবং পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দেব। আগেই আমি হলুদ গুঁড়া ব্যবহার করেছি, সেজন্য পরিমাণ মতনই দিলে হয়ে যাবে। এখন সামান্য জল দিয়ে মশলাটা আমার আরো ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর ভিতর আমি ফ্রাই করে রাখা আলু দিয়ে দেব। মশলা কষানো থেকে তেল ছেড়ে দিয়েছে, আমি এখন ভাজি করে রাখা মাংস দিয়ে দেব।
মশলা কষানো আমি মুরগির সাথে ভালোভাবে কষিয়ে নেব, যাতে আমার মশলাটা মুরগির ভিতরে ভালোভাবে ঢুকে যায়। মাংস আমার মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। গোটা রসুন আমি এভাবে কেটে নিয়ে দিয়ে দেব। তো বন্ধুরা দেখুন, ব্রয়লার মুরগির মাংস রান্না আমার হয়ে আসছে। আমি এখন গরম মশলা বেটে রাখা দিয়ে দেব। তারপর আমি খুব বেশি জাল করব না, নামিয়ে দেব। চুই ঝালে ব্রয়লার মুরগির মাংস রান্নার রেসিপি আপনাদের কেমন লেগেছে? ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন রেসিপির ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো আর বন্ধু যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন বেশি বেশি করে। তো আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে অন্য কোনো সময়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।